আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আপনাদের সামনে নতুন আরও একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা শিখব যে রোগীর শরীরে জিন হাজির হবার পর আলামতগুলো কি, আমরা কিভাবে বুঝবো যে রোগীর শরীরে জিন হাজির হয়েছে। 1 নম্বর, রোগীর শরীরে জিন হাজির হলে জিন অজ্ঞান হয়ে যাবে। দ্বিতীয়ত, রোগী মুদাব্বিরের দিকে তাকাবে না। আর 3 নাম্বার হচ্ছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, যখন রোগীর শরীরে জিন আসবে দেখবেন রোগী প্রচুর পরিমাণে ঝাঁকুনি দিবে, কাঁপুনি দিবে, তখন বুঝতে পারবেন যে রোগীর শরীরে জিন হাজির হয়েছে। আর জিন হাজির হবার সঙ্গে সঙ্গেই আপনাকে ওই জিনের জাদুগুলো নষ্ট করতে হবে। জিনের জাদুগুলো যদি নষ্ট না করেন তাহলে অবশ্যই আপনাকে এবং রোগীকে ক্ষতি করার চেষ্টা তারা করে। সেজন্য অবশ্যই জিন হাজির হবার সঙ্গে সঙ্গেই আমাদের উচিত হবে ওই জিনের জাদুগুলো নষ্ট করার জন্য। এখন জিনের জাদু আমরা কিভাবে নষ্ট করব? তো রোগীর শরীরে জিন হাজির হবার পর আমরা কি করব? সূরা ফাতিহার একবার পাঠ করব এবং আয়াতুল কুরসি একবার। সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি পাঠ করে রোগীর শরীরে দম দেব। ইনশাআল্লাহ রোগীর এবং মুদাব্বিরের কোনো ক্ষতি করতে পারবে না দুষ্ট জিন। তো আমলটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার দিবেন। আর আমরা আগামী পর্বে জানতে পারবো যে রোগীর শরীরে জিন হাজির হবার পর আমরা কিভাবে তাকে বন্দী করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।